এগুলো আমাদেরই বাপ দাদুরা একটা সময় আল্লাহর রাস্তায় দান করেছিলেন, মাদ্রাসা মসজিদ। এখন এই সমস্ত জায়গার উপর তাদের নজর পড়ছে। আমরা দোয়া চাই আল্লাহ পাক বেদিন বেঈমান কাফেরদের হাত থেকে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তিকে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। শুধু দোয়াও চাইতে হবে, প্রয়োজন হলে আপনাকে আমাকে আবার মাঠেও নামতে হবে। দোয়ার ওসিলায় যদি সব হয়ে যেত তাহলে আমার রাসূলুল্লাহ কখনো আর জিহাদের ময়দানে যেতেন না। আমার নবী জিহাদ করেছেন না, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, মুতাআর যুদ্ধ। আমার নবী স্বয়ং নিজে শামিল ছিলেন, হাজির ছিলেন, আবার দোয়াও করেছেন। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। ওই বদরের যুদ্ধে সাহাবার সংখ্যা ছিল মাত্র 313টা। 313টা সাহাবার ভিতরে ঘোড়া ছিল 3, তলোয়ার ছিল 3, বাদ বাকি সব খেজুরের গাছের ডাল। আর কাফেরের সংখ্যা ছিল 1000-এর বেশি, সবার কাছে যথেষ্ট অস্ত্র। জিহাদের ময়দানেও গেছে, আবার আল্লাহর কাছে দোয়াও এসেছে। দোয়ার ওসিলায় আল্লাহ পাক মুসলমানদের করে ফাতেহ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নিজের সম্পত্তির জন্য নয়, যদি কোনোদিন যদি রাস্তায় নামতে হয়, জীবন দিতে হয়, সেটা হবে একমাত্র আল্লাহ, আল্লাহ। মাদ্রাসা মসজিদ মক্তবের জন্য, কবরস্থান ঈদগার জন্য, বলুন ইনশাআল্লাহ। তারপরও সমস্ত বাধা বিপদ সমস্যার ভিতর দিয়েও আল্লাহ পাক আপনাকে আমাকে, পশ্চিম বাংলার মুসলমানকে আল্লাহ কিছুটা হলেও আল্লাহ শান্তিতে রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন আমাদের আর সামনে 26শে এপ্রিল বিরিকেটে একটা টাকা হয়েছে, খবর যাবেন? যাবেন, যেতে হবে বাপ। আমরা ভয় খাই না। লোক সংখ্যা কম হলে শুধু মুসলমানদের দুর্নাম হবে না, গোটা জাতির দুর্নাম। যারা ডেকেছে তাদের দুর্নাম নেই, গোটা জাতির দুর্নাম। তবে নিয়ম শৃঙ্খলা আদব আখলাকের সাথে, বিয়াদবের মতো নয়, রাস্তাঘাটে হই হই করে নয়, একটা আদবের সাথে যাবেন আপনারা। আল্লাহ পাক যেন সফল করান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নিয়ামত, কিছুদিন আগে আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা বড় নিয়ামতের মাস পার করে নিলেন। মাসটার নাম হলো মাহে রমজান, পবিত্র মাস। এমন একটা মাস আমরা পার করে এসেছি যে মাসের হিসেব আল্লাহ কিয়ামতের দিনে বান্দা বান্দীদের কাছ থেকে আমার আল্লাহ পাক নেবেন না। একটু মহব্বতে বলা যাবে না? একটু সকলে মিলে বলা, আল্লাহ নেবেন না। এমন একটা মাস আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি একটা মাস রোজা রাখলো এবং ঈদগায় গিয়ে ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরল, ওই ব্যক্তিটা যেন একটা বেগুনা মাসুম বাচ্চা ছেলের মতো। এমন একটা মাস, যে মাসে বান্দাদের করে আল্লাহ এত বরকত দেয়, এত বরকত দেয়। অন্য মাসের থেকে রমজান মাসে বরকতের পরিমাণটা আল্লাহ 70 থেকে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। একটু ভালোবাসায় বলা যাবে না? এক খতম যদি আমরা কোরআন পাক যদি তেলাওয়াত করতে পারি রমজানের মাসে, আল্লাহ পাক সেই খতম কবুল করে 700 খতমের সওয়াব আল্লাহ।
এই মাসটা যাওয়ার পরও যদি আমরা ভালো যদি না হতে পারি, আর সামনের 11টা মাসে আমাদের ভালো হওয়া সম্ভব পারবো? তবে আল্লাহর নবী একটা কথা বলেছে, যে ব্যক্তি একটা মাস রোজা পেল অথচ একটা মাস রোজা রেখে নিজের শরীরের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে নিতে পারল না, তার উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ নাযিল হোক। রাসূলুল্লাহ বলেছিলেন আমিন। তো কঠিন কথা, যে নবীকে আল্লাহ পাক আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন করেছিলেন, সেই নবী আবার উম্মতদের বদদুয়া করেছে। রোজার মাস পেয়েছে অথচ ভালো হতে পারলো না, জান্নাতি হতে পারলো না, আর কবে হবে? শুধু কি আল্লাহ বরকতি বাড়িয়ে দেয়? আল্লাহ নবী বলেন, ইজা জাআ রমাদানা ফুতিহাত আবওয়াবাল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রোজার মাসে চাঁদ যখন উঠল, আল্লাহ পাক জাহান্নামের দরজাটাকে আল্লাহ বন্ধ করে এবং জান্নাতের দরওয়াজাটাকে আল্লাহ খুলে দিল, এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রাখা হলো, বেঁধে ফেলা হলো। এখন বলেন, যে মাসে জাহান্নাম বন্ধ, যে মাসে জান্নাত খোলা, যে মাসে শয়তান বাঁধা, সেই মাসেও যদি আমরা ভালো যদি না হতে পারি, আর অন্য কোনো মাসে ভালো হতে পারি? আমি বলছি বলে মাথা রাখতে হবে না, আপনি নিজের মন থেকে পারবো। তারপরেও শয়তান বাঁধা, জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা, তারপরও রোজার মাসে মুসলমানদের শয়তানি, বদমাইশি, মারপিট, দাঙ্গা, অশান্তি, যুবতগিল্লা, নোংরা কথা আমাদের মধ্যে হয়েছে না হয়নি? হয়নি? শয়তান যখন বাঁধা, তাহলে করালো কে? শয়তান তো বাঁধা, তাহলে এই নোংরা কাজগুলো আপনাকে আমাকে কে করালো? অন্য মাসে হলে আপনি শয়তানকে দোষ দেন, আল্লাহ শয়তান করিয়েছে। কিছু মনে করেছিনি ভাই, শয়তানের ধোকায় পড়ে পড়ে ফেলেছে। রোজার মাসে আপনি কাকে দোষ দেন বলে? আর এই যে আপনি শয়তানকে বারবার দোষ দেন, যে নিজে এড়িয়ে যান, এটাও কি ভালো জিনিস? যে ব্যক্তি সব দোষ শয়তানের ঘাড়ে তুলে দেয়, সে ব্যক্তি আর তওবা করবে? আমি করিনি তো, শয়তান করিয়েছে, সে বান্দা তওবা। এই গুনাহগুলো আমাদের লিখা হবে না? আপনি সব দোষ শয়তানকে চাপিয়ে দিচ্ছেন, সব শয়তান করিয়েছে। রোজার মাসে যখন আপনি শয়তানি করলেন, বদমাইশি করলেন, নোংরা কাজ করলেন, শয়তান বাঁধা সত্ত্বেও, তার মানে বোঝা যাচ্ছে আমি আপনি জীবনে যা গুনাহ করি, সব গুনাহ দোষী কিন্তু শয়তান নয়। আর একটা কেউ আছে যে আপনাকে আমাকে গুনাহ করায়। কে বলেন তো? কে বলেন? আমাদের নফস, আমাদের শরীরে মানুষের শরীরের ভিতরে যেমন কলব আছে, মানুষের শরীরের ভিতরে যেমন রুহু আছে, মানুষের শরীরের ভিতরে তেমন নফস বলে একটা জিনিস আছে। শয়তান হলো বাইরের দুশমন, আর নফস হলো ভেতরের দুশমন। শয়তান তারাবার ওষুধ আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান দূরে সরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দূরে সরে যাবে। মসজিদের মাইকে যখন আজান হবে, শয়তান নফসটাকে তো দাঁড়াবে।
নফস যাবে? আপনি ডাক্তারখানায় গিয়ে ডাক্তারকে বলবেন, ডায়মন্ডে গিয়ে হসপিটালে ভর্তি, ডাক্তারবাবু আমার পেটটা অপারেশন করে নফসটাকে বার করে দেন তো, প্রচুর জ্বালাতন করছে, হবে কি? নফস কতদিন? কুল্লু নাফসি যায়কাতুল মউত। নফস কতদিন থাকবে? মরণের স্বাদ গ্রহণ পর্যন্ত। তাহলে নফসকে যখন শরীর থেকে বার করা যাবে না, দূরে সরানো যাবে না, তাহলে নফসটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, কাবু করতে হবে, ওকে জব্দ করতে হবে। এখন নফসকে জব্দ করতে গেলে কি করতে হবে? কি বলেন না? চায়ের দোকানে বসে হই হই করলে হবে? নফস কন্ট্রোল হবে কি করে? সব গুনাহ তো শয়তান করাই না, কিছু মনের শয়তানি আছে, যে গুনাহগুলো আপনাকে আমাকে কে করায়? আল্লাহ পাক যখন নফসটাকে যখন তৈরি করলেন, একটা জায়গাতে আল্লাহ পাক তাকে স্থান দিলেন। বেশ কিছুদিন যায়, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে খায়। একটা দিন আল্লাহ পাক একটা ফেরেশতাকে ডেকে বললেন, যাও নফসটাকে গিয়ে জিজ্ঞাসা করে এসো যে আল্লাহ কে। আল্লাহ জিজ্ঞাসা করে এসো, যাও। ফেরেশতা গিয়ে বলছে, এই নফস আল্লাহ কে, আল্লাহটা কে? নফস উত্তর দিয়েছিল, আল্লাহ আল্লাহ আমি আমি। আল্লাহ আবার? ফেরেশতা এসে বলছে, আল্লাহ নফস তো আপনাকে মানছে না, ও তো আপনার কথাকে অস্বীকার করছে, ও দাবি করছে, বলছে আল্লাহ আল্লাহ আমি আমি। এত বড় কথা? বলছে হ্যাঁ, আজ থেকে নফসের খাওয়া বন্ধ। ও আমার নিয়ামত খাবে আর অথচ আমার সাথে বেঈমানি করবে, নাফরমানি করবে, আমাকে অস্বীকার করবে, ওর খাওয়া আজ থেকে বন্ধ করবে। সারা দিন রাত শুধু। পরের দিন আল্লাহ পাক ফেরেশতাকে আবার ডাকলেন, যাও নফসটাকে জিজ্ঞাসা করে এসো যে আল্লাহ কি। ফেরেশতা গিয়ে বলছে, এই নফস আল্লাহ কি। ফেরেশতার কথা শুনে নফস উত্তর দিচ্ছে, আল্লাহ আল্লাহ আমি আমি। আল্লাহ আবার কে? একই উত্তর, তবে পার্থক্য হলো প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের শুরুটা একটু হালকা। পেটে কিছু নেই। ফেরেশতা এসে বলছে, আল্লাহ আজও একই কথা, আজও খাওয়া মন। তৃতীয় দিন আল্লাহ পাক আবার পাঠালেন, যাও ফেরেশতা নফসটাকে জিজ্ঞাসা করো আল্লাহ কে। ফেরেশতা এসে বলছে, এই নফস আল্লাহ কে? বলছে আল্লাহ আল্লাহ আমি আমি। একই কথা, পার্থক্য দ্বিতীয় দিনের থেকে তৃতীয় দিনের সুর আরেকটু ভালো। দুদিন না খেয়ে চতুর্থ দিনের মাথায় আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন, যাও আজকে জিজ্ঞাসা করতে। নফস কথা শুনে উত্তর দিয়েছিল, আল্লাহ হচ্ছে আমার রব, আমি হলাম তার সৃষ্টি, আল্লাহ হচ্ছে আমার স্রষ্টা। কদিন শুক্রবার পরে? 3 দিন শুক্রবার, 4 দিনের। আল্লাহ রাসূল বলেছিলেন, আইয়ামে বীজ, যে মুসলমান প্রত্যেকটা চাঁদে, প্রতিটা চাঁদে 13, 14, 15, 13, 14, 15 প্রত্যেকটা চাঁদের এই 3টে দিন যে বান্দা রোজা রাখতে পারবে, শুকিয়ে থাকতে পারবে, রোজা করতে পারবে, ওই বান্দার নফসটাকে ওই বান্দাটা কাবু করে রাখতে পারবে, জব্দ করে রাখতে পারবে, কন্ট্রোল করে রাখতে পারবে। আল্লাহ কুরআন পাকের মধ্যে যেটা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
যে বান্দা কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে বিচার দেওয়াটা যে বান্দাটা ভয় করলো, আর যে বান্দা নিজের নফসটাকে কাবু করে রাখতে পারলো, আমি আল্লাহ পাক ওই বান্দাটার জন্য জান্নাতুল মাওয়া দরজাটাকে একটু মহব্বতে বলা যাবে না? তাহলে আমাদের নফসটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? আপনি মনে মনে চিন্তা করছেন, হুজুর 1 মাস রোজা রেখে নফস কন্ট্রোল হয়, আর 3টে রোজা রেখে নফস কন্ট্রোল হবে? এটা আপনার ফেকের হতে পারে, চিন্তা হতে পারে। কথা আপনি ঠিকই বলেছেন, আপনার 1 মাস রোজা রেখে আপনার নফস কন্ট্রোল হয়নি, ও আরো জোর ধরে গেছে। তার কারণ কি বলুন তো বাপ? যেভাবে রোজা রাখার নিয়ম ছিল আমরা সেভাবে রোজা রাখতে পারিনি। যেভাবে রোজা রাখার নিয়ম আমরা সেভাবে রোজা রাখতে পারিনি। রোজা রাখা মানে শুধু উপোস নয়, শুধু খালি পেটে থাকা নয়, আরো কিছু কাজ আছে যেটা আমরা মেনে করে চলতে রোজা রেখেছে, অথচ এক অর্থে এরকম রোজাদার আছে না, কথা বলে রোজা রেখেছে সারাদিন মোবাইল দিয়ে হই হই করছে, এরকম রোজাদার নেই। রোজা রেখেছে তারপরও দেখবেন এক জায়গায় 2-4 দিন বসে লোকের গীবত গিল্লা করে নফস কন্ট্রোল করতে পারে। আবার রোজা রেখেছে মাগরিবের আজানের অপেক্ষা, যেই মাগরিবের আজানটা হয়েছে আপেল লেবু তরমুজ ফল পাপড় ছোলা খেয়ে যা ফেরেছে খেয়েছে, একবারে গুছিয়ে খেয়েছে। খেয়ে দিয়ে মাগরিবের নামাজটা পড়ে আবার ঘরে এসে আবার খেতে বসেছে, 1 গামলা মুড়ি নিয়েছে আর তেলে ভাজা নিয়েছে, আবার খেয়েছে। আবার বাজারে গিয়ে হালিম খেয়েছে, হালিম টেংনি নেহারি গরুর পায়া, আবার বিরিয়ানিও খেয়েছে। আবার তারাবির নামাজ পড়ে ঘরে গিয়ে আবার ভাত খেত। একটা রোজা না রাখলে আবার খেত, আর এই রোজা রেখে আবার ফজর বেলা উঠে আবার গরম ভাত। বলেন রোজা না রেখে কবার খাওয়া হয়, আর রোজা রেখে কবার খাচ্ছে? নফস কন্ট্রোল হবে? নফস কন্ট্রোল হবে। নফসকে কন্ট্রোল করতে গেলে আপনার পেটটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খেতে হবে, 1টা ভাগে পানি খেতে হবে, আর 1টা ভাগ আপনাকে খালি রাখতে হবে। আপনার নফস কন্ট্রোল। আর যদি আপনি এই পর্যন্ত খান, নফস কন্ট্রোল হবে, তো আরো জোর ধরে যাবে। আর নফসকে যতদিন আপনি কন্ট্রোল না করতে পারবেন, আপনি ততদিন আল্লাহ ওয়ালা হতে পারবেন না। যাই হোক, আল্লাহ যতটুকু যা রেখিয়েছেন আমরা রেখেছি, আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এবছর রোজা আমাদের প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ যেন নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। করে গেলে হবে, আর রোজা হবে। রোজার মাস আসবে, রোজার মাস আসবে না? আমরা মরার পর রোজা আসবে না? রোজার মাস আসবে, লাইলাতুল কদর আসবে, শবে বারাত আসবে, ইয়াউমুল আশুরা আসবে, শবে মেরাজ আসবে, সবই আসবে। কিন্তু ওই সমস্ত দিনগুলোতে আমরা আর বিশেষ কোনো ইবাদত করতে আর হবে না, সব আসবে। দুনিয়া জমিনে বসে, এই জায়গায় বসে বসে আমি আপনি যদি একবার অন্তর দিয়ে ভালোবাসায় সুবহানাল্লাহ যদি বলি, আল্লাহ একটা সুবহানাল্লাহর উসিলায় আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ আপনাকে আমাকে নেকি দিয়ে আল্লাহ ভরিয়ে দেবে। আর এই সুবহানাল্লাহটা কবরে যাওয়ার পর যদি আমি আপনি 1000 বার করেও যদি প্রতিদিন করি, তাতেও আর একটা নেকি সওয়াব। তাহলে ঈমানদারের কবরের জিন্দেগির কোনো মূল্য আছে?
আর কিছু হবে না। আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন ইন্তেকাল করে যাবে, ওই মানুষটার প্রতিটা আমলের দরওয়াজা আমার আল্লাহ পাক বন্ধ করে দেবে। নামাজের দরওয়াজা বন্ধ, রোজা দরওয়াজা বন্ধ, হজ যাকাতের দরওয়াজা বন্ধ, জিকিরের দরওয়াজা বন্ধ, কোরআন তেলাওয়াতের দরওয়াজা বন্ধ, সব বন্ধ। কবরবাসী কোরআন পড়বে, তাতে নেকি পাবে। কবরবাসী নামাজ পড়বে, তাতে কোনো সওয়াব। আল্লাহ নবী কতগুলি সাহাবাকে নিয়ে হিজরত করছিলেন। একটা জায়গায় যাওয়ার পরে রাত হলো, আল্লাহ রাসূল বললেন, আজকের তাবু করো, আজকে রাতটা আমরা এখানেই থাকি। সাহাবারা সব একটা করে তাবু করলেন। খাওয়া দাওয়া করে রাত্রিরে সাহাবারা যে যা তাবুতে শুতে গেলেন, আরাম করতে গেলেন। সকালবেলা ফজরবেলা একটা সাহাবা ঘুম থেকে উঠে এসে আল্লাহ রাসূলকে বলছে, হুজুর, গতকাল রাত্রিরে আমি যেখানে তাবু করেছিলাম ওর ভিতরে ওখানে আমার একটা মুসলমান ভাইয়ের কবর ছিল, এটা আগে রাত্রিরে খাওয়া দাওয়া করে যখন আমি ঘুমোতে গিয়েছি, আমি নিজে কানে শুনেছি কবরবাসী সারা রাত কোরআন শরীফ পড়েছেন, এটা আমি নিজে কানে শুনেছি। আল্লাহ নবী বললেন, তুমি বলতে পারো কোরআন পাকের কোন সূরাটা পড়েছেন? হুজুর জানি। কোন সূরা? বলে উনি যে সূরাটা তেলাওয়াত করছিলেন ওই সূরাটার নাম হলো সূরা মুলক। সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। উনি এই সূরাটা আল্লাহ নবী বললেন, জানো এই সূরাটার ফজিলত? এটা পড়লে কি হয় জানো? না, যে কোনো ব্যক্তি যদি ঈশান নামাজ বা রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে একবার করে সূরা মুলক যদি তেলাওয়াত করে যদি ঘুমোতে যায়, ওই বান্দার মরণ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কবরের সমস্ত আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দিবেন। একবার যদি করতে পারে, এবং ওই বান্দাকে প্রত্যেক দিন রাত্রিরে সূরা মুলক পড়ার আল্লাহ সুযোগ করে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না? একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজ দিচ্ছে, 20 পারার হাফেজ হলো, 25 পারার হাফেজ হলো, বাচ্চাটা মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, ওই বাচ্চার কবরে আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে দেবেন, 30 পারা কুরআন শরীফকে পাঠিয়ে দেবেন। যত পারা হাফেজ হতে বাচ্চাটা বাকি আছে, ওই পড়াটা আল্লাহর ফেরেশতা তাকে কবরে শিক্ষা দিয়ে, তালিম দিয়ে ওই সম্পূর্ণ কোরআন শরীফটা মুখস্থ করিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে হাফেজে কোরআন করে আল্লাহ দান করবেন। একটু ভালোবাসায় বলা যাবে না? বোঝা গেল কবরবাসী কোরআন শরীফ, কিন্তু তাতে কি হবে না, বা কোনো নেকি হবে না। তবে আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বলেন, ইল্লা মিন সালাসাতি, আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন সালাসাতি, প্রতিটা ইমানদার বান্দা বান্দির জন্য, প্রতিটা মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টে দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবে। জোরে বলো, জোরে বলো। কাদের জন্য? কাদের জন্য? ইমানদারের। কাদের জন্য? ইমানদার কাকে বলা হয়? মাথায় টুপি পরলে ইমানদার, মুখে দাড়ি রাখলে, শরীরে জুব্বা পরলে ইমানদার।
এগুলোকে ইমানদার বলা হয় না। এগুলো ইমানদারের চিহ্ন, এগুলো ইমানদারের নয়। শিয়াদের মাথায় টুপি আছে না? কাদিয়ানীদের মাথায়, ওদের মসজিদ নেই। রাফিজি, মুতাজিলা, জাহামিয়া, রুইয়া, খারেজি, টুপি নেই। ইমানদার। আপনি শিয়াদের ঘরে আপনার মেয়ের বিয়ে দেবেন? কাদিয়ানীদের সাথে কুরবানি দেবেন আগে? কিন্তু ওদের মাথায় টুপি। আমরা ওয়াকাফ সম্পত্তি নিয়ে পাগল হয়ে যাচ্ছি রাস্তায় রাস্তায় হয়ে। আবার 2-4 দিন আগে থেকে একদল মুসলমান নামক মানুষ দেখে আমার মোদিকে এটার দিকে স্বাগত জানাচ্ছে। দেখেন না, দেখেন না, গেরুয়া সাদা রঙের টুপি পরে, গোল্ডেন কালার টুপি পরে মোদিকে স্বাগত। কারা ওরা? কারা ওরা? কারা? শিয়া। শিয়া। আর একদল হিন্দু বোঝে না, তারা বলছে তোমাদের মধ্যেই একদল মোদিকে স্বাগত জানাচ্ছে, আর তোমরাই আবার রাস্তা নেবে হই হই করতে। আসল তো ব্যাপারটা ওরা জানে। শিয়া। ওরা আমার নবীর থেকে হযরত আলীকে বেশি ভালোবাসে। ওরা আজানে আমার নবীর নাম নেয় না, ওরা আজান দেয় আর আজানে বলে আশহাদু আন্না আলিউল ওলিউল্লাহ, আশহাদু আন্না আলিউল হুজ্জাতুল্লাহ। হযরত আলীর নামে সালাম, আমার নবীর নামে সালাম। শোনেন, ইউটিউব করে দেখেন, শিয়া লেখেন শিয়া আজান, শিয়া আজান। আমি তো নিজে কানে শুনি। তাহলে দাঁড়িয়ে থাকলে যে ইমানদার, ইমানদার কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কটা জিনিসকে অন্তরে স্বীকার করা, মুখে এবং মুখে বলা এবং কাজে করে ইমানদার। আপনি যত বড়ই পীরের মুরিদ হন, আপনি যত বড়ই চেল্লাওয়ালা তবলিগ হন, আর যত বড় দেশ স্বাধীনওয়ালা জামাত ইসলাম হন না কেন, ইমান নিয়ে যদি আমরা না মরতে পারি, আমাদের জিন্দেগির কোনো মূল্য, কোনো দাম নেই। তবে নবী বলেছে, যে ব্যক্তির শেষ কথাটা কলেমা হবে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। যে ব্যক্তি ঈমান নিয়ে জুমার দিনে মরবে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। যেই ব্যক্তি দ্বীন ইসলামের দিকে শহীদ হয়ে যাবে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। যেই ব্যক্তিটা পুকুরে ডুবে মারা যাবে, ইচ্ছা করে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি। যে ব্যক্তিটা মহামারীতে মারা যাবে, ওই ব্যক্তিটা আল্লাহর দয়া হয়ে যাবে। যেই ব্যক্তিটা ভূমি ধস হয়ে ঘর চাপা পড়ে মারা যাবে, ওই ব্যক্তিটা আল্লাহ হয়ে যাবে। যে ব্যক্তি নামাজ অবস্থায় সেজদায় দিয়ে মারা যাবে, ওই ব্যক্তিটা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাবা তওয়াফ করতে করতে মারা যাবে, ওই ব্যক্তিটা আল্লাহ। যে ব্যক্তির মরণের সময় কপালে ঘাম দেখা দেবে, ঘাম, জানবেন এই মরণটা আর 10টা মরণের মতো নয়, এই মরণটা আল্লাহর কাছে বড় দামি মরণ। কপালে ঘাম। এই রকম ইমানদারের জন্য মরে যাওয়ার পরেও কটা দরজা খোলা থাকবে বলে? 1 নাম্বার দরজার নাম হলো ইল্লা মিন সাদাকাতি জারিয়াতি। আল্লাহ রাসূল বলে 1 নাম্বার দরজার নাম ইল্লা মিন সাদাকাতি জারিয়াতি, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, সদকা মানে হলো দান করা, জারিয়া মানে হলো প্রবাহিত হওয়া। আপনার বাড়িতে একটা মুসাফির এসেছেন, 10টা টাকা দান করলেন, সদকায়ে জারিয়া নয়।
দুটো মুসাফিরকে দাওয়াত করে খাইয়েছেন, সদকায়ে জারিয়া নয়। সদকায়ে জারিয়া কাকে বলা হবে? সদকায়ে জারিয়া কাকে বলা হয়ে থাকে? যেই দানটা আপনি আল্লাহর ঘর মসজিদে করবেন। 2 বস্তা 5 বস্তা সিমেন্ট মাটি, 2000 5000 টাকা, 10টা টাইলস দিলেন, মসজিদের রংটা করে দিলেন। যেই দানটা আপনি মাদ্রাসায় করবেন, একটা মাদ্রাসা তৈরি করে দিলেন, কিংবা একটা মাদ্রাসায় কিছু সাহায্য করলেন, মসজিদের মুসল্লিদের জন্য একটা উঁচুখানা করে দিলেন, একটা পুকুর খনন করে দিলেন, একটা কুয়া করে দিলেন, মানুষের গ্রামের মানুষের পানি খাওয়ার জন্য একটা কলের ব্যবস্থা করে দিলেন, আর মানুষের পথ চলার জন্য একটা রাস্তা করে দিলেন। আল্লাহ রাসূল বলেন এগুলো হলো সাদকায়ে জারিয়া। আপনি মারা যাবেন, কবরবাসী হয়ে যাবেন, আল্লাহ তাকে সারা দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। আপনার রেখে যাওয়া জিনিসপত্র থেকে মানুষ যতদিন উপকার পাবে, মানুষ যতদিন উপকার পাবে, প্রতিটা দিনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে আল্লাহ পাক সওয়াবটাকে পৌঁছে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এই দানগুলোকে বলা হবে সাদকায়ে। এই দান আমাদের প্রত্যেকটা ইমানদারের কিছু না কিছু করে যাওয়ার দরকার আছে। কম হোক, আপনার আওকাত ফাঁকি দেওয়া যাবে না। আর কারোর আশায় কবরে যাওয়া, আপনি কবরে চলে যাবেন আর গ্রামবাসীকে সওয়াব দেওয়া, আপনি কবরে যাবেন আর পাড়ার লোক ইমাম সাহেবকে নিয়ে যে সওয়াব দেওয়া, আপনি কবরে চলে যাবেন আর আপনার ছেলে দিন দুবার করে যাবে। কথা বলে ও আশা ছেলে, ও আশা ছেড়ে দেয়। আপনার ছেলেকে আপনি সেইভাবে মানুষ করতে পারেন। আপনি আপনার আব্বার কবরে মাসে বলেন, আপনি আপনার আব্বাজানের কবরে মাসে একবার, 2 মাসে, 3 মাসে, 6 মাসে, বছরে। তাহলে আপনি এত বড় নামাজি হয়ে যদি আপনি আপনার বাপের কবরে বছরে 3 বার যান, আপনার ছেলে আপনার কবরে কবার যাবে? আবার বর্তমানে এসব হাতে পেয়ে যে সমস্ত মশলাগুলো শিখছে, সম্মিলিত নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা বিদআত, হ্যাঁ, তারপরে জানাজার নামাজের পরে দোয়া চাওয়া বিদআত, তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদআত, এক হাতে মুসাফা করা যায়, 2 হাতে মুসাফা করা বিদআত। যা সব শিখছে, কবর জিয়ারত করা বিদআত চলবে না। যা সব শিখছে তো যাবে। ছেলেকে বাপ বিদেশে পাঠিয়েছে কাজ, দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, গুজরাট, ব্যাঙ্গালোর, ছেলেকে বাপ পাঠিয়েছে কি আন কথা বলে। উনি মশলা আনছে, ওকে মশলা আনতে পাঠিয়েছে না পয়সা আনতে পাঠিয়েছে? উনি ওখান থেকে মশলা ঢুকাচ্ছে। বাপদাদা 14 গোষ্ঠী সারা জীবন নাভির নিচে হাত পেতে নামাজ করে কবরে ঢুকে গেল, 2-1টা নাতি দিকে, মানে কি বিদেশ থেকে আমদানি করেছে, আর না হলে মোবাইল দেখে দেখেছে। যাবে এরা কবর জিয়ারতে যাবে? এরা তো বলে মরা গরু ঘাস খায়, ওসব গিয়ে লাভ নেই। তাই আমার দাদুজান ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নিজের চুলকানি নিজে চুলকাও, শান্তি পাবে, আরাম পাবে। অপরে চুলকে দিলে এই শান্তি পাবে। নিজের চুলকানি নিজে চুলকাও। পাশের লোকটাকে চুলকাতে বলে যে ভাই তুই পিঠটা চুলকে দে, এমন চুলকে দেবে চামড়া তুলে ফেলে, এমন জোরে দেবে, আর না হলে এমন আস্তে আস্তে দেবে, তাতে আপনার মনে শান্তি।
তার থেকে ভালো পাখার ডাঁটি দিয়ে হাত পাখাটা দে, পাখার ডাঁটিটা জামার ভিতর ঢুকিয়েও যদি ঘষে, এতে শান্তি আসে না? নাই। আমি চুলকানো শিখাতে আসিনি। আমার বলার উদ্দেশ্য হলো নিজেদের কবরের মাল সাবান যতটুকু নেওয়ার দরকার এটা নিজের সাথে নিয়ে যান। কারোর আশায় কবরে যাওয়া ঠকে যাবে, সালাম দিতেও যাবে। আপনি সেই ছেলে মানুষ করতে দোষটা কার? আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বলে, যখন আল্লাহ পাক তোমাকে ছেলে কিংবা মেয়ে দেবে, নবী আমার বলে আল্লাহ পাক যখন কোনো ছেলে কিংবা মেয়ে দেবে, তার মা বাবার উপর আল্লাহ পাক তিনটে কাজকে ফরজ করে দিয়েছে। এক নাম্বার কাজ হলো, মা বাবার প্রথম দায়িত্ব হলো ছেলে মেয়েদের সুন্দর থেকে একটা নাম রাখা, যেই নামের মানেটা খুব সুন্দর হবে, শুনতে বড় ভালো লাগবে, এইরকম একটা নাম ছেলে মেয়েদের রেখে দেওয়া। দুনিয়ার বুকে অনেক মা বাপ আছে এই হকটাও আদায় করতে পারে না। দুনিয়ায় এত নাম থাকতে ছেলের নাম রেখেছে লাল, ছেলের নাম রেখেছে পিন, ছেলের নাম রেখেছে বাবু। বল, এত নবীদের নাম একটাও পছন্দ না? এত সাহাবা হুজুরদের নাম আছে, এই নামের থেকে একটা নাম রাখবেন সেটাও পছন্দ না? এত পীর ওলি আল্লাহ গৌস কুতুব আবদাল সুফিদের নাম আছে, তার থেকে একটা সুন্দর দেখে নাম রাখি, তাও পছন্দ। আমার আল্লাহর নাম 99টা আমার আল্লাহর নাম, আমার আল্লাহর নাম থেকে আমার বাচ্চার একটা নাম, আল্লাহর সিফাতি নাম হলো 99টা, তাও পছন্দ না। সব ছেড়ে দিয়ে লালটু, এই ছেলে কবর জিয়ারত করতে যাবে লালটু। এই যে ছেলের নাম যে এইসব নাম, এর লেগে দায়ী কে? বাবা একটা সুন্দর দেখে নাম রাখে। এক নাম্বার দায়িত্ব হলো সুন্দর দেখে একটা নাম রাখা। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো যখন আপনার ছেলে কিংবা মেয়ে একটু বড় হয়ে যাবে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুমিন মুসলমানের শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজে আইন। আপনার ছেলে মেয়ে যখন একটু বড় হয়ে যাবে, ছেলে মেয়েদেরকে কোরআন পাকের তালিম শিক্ষা দেওয়া, মাসলা মাসাইলে শিক্ষা দেওয়া দিতেই হবে। উজু করার দোয়া জানে না, মসজিদে উঠার নিয়ম জানে না, দোয়ায় কুনুত জানে না, জানাজার পরে দোয়া জানে না, কিচ্ছু জানে না। 100টার ভিতরে 95টা মুসলমানের ছেলে কোরআন পড়াটাই জানে। কথা ঠিক না ভুল? দোষী কে? বাবা আপনি দোষী, আপনি পড়াতে পারেন। ছেলে না হলে ম্যানেজ করে দিন, আপনার মেয়ে কি করে ম্যানেজ করবে? একটা মহিলা সব মশলাই মাইকে বলা সম্ভব? কথা বলে একটা মহিলা সব মশলা বলা যাবে? একটা মহিলা তার বাচ্চাকে কতদিন দুধ খাও? একটা মহিলা উঁচু অবস্থা তার বাচ্চাকে দুধ পান করাতে পারবে না পারবে? একটা মহিলা মাসে মাসে নাপাক হয়, নাপাকটা কতদিন পর্যন্ত ধরা হবে যে এটা শরীরের নাপাক? তারপরও যদি হয় তার লেগে নামাজ মাপ হবে না? সর্বনিম্ন হলো 3 দিন, সর্বোচ্চ হলো 10 দিন। 11 দিনের মাথায় তখনও যদি রক্ত দেখা দেয়, তার জন্য কি নামাজ মাফ হবে না ফরজ গোসল করে নামাজ পড়তে হবে? এইসব যে মশলাগুলো, আরো যেগুলো মাইকে বলা সম্ভব
আপনার ছেলে আপনার মেয়ে যদি এইসব মশলা মাসাইলগুলো সময় মতো যদি না শেখে, তাহলে এই ভুলগুলো সারা জীবন করবে না। ও তো কাউকে জানতে পারছে না। ও স্বামী তো একটা ভেড়া, একটা গবে, কিচ্ছু জানে, নিজেও তো শেখে। শরিয়াতি ইলমের শিক্ষা দেওয়া। আল্লাহর নবী যে 11টা বিয়ে শাদী করেছিলেন, বিবাহ করেছিলেন, তার একটা কারণ ছিল আল্লাহর নবী সাহাবাদের বিবিরা মাসলা মাসাইল আম্মাজানদের কাছে জিজ্ঞাসা করতে আসতেন। যে সমস্ত মাসলাগুলো রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করতে সাহাবাদের বিবিরা করতেন, আর জিজ্ঞাসা করাটাও সম্ভব নয়। আম্মাজানদের জিজ্ঞাসা করতেন। আম্মাজানেরা কি করতেন? আমার নবীর থেকে জেনে নিয়ে পরে দেখে তোমার এই হয়েছে, তুমি এটা শরিয়াতি ইলমের শিক্ষা দেওয়া, এটা দিতেই হবে। 3 নাম্বার কাজ হলো, যখন আপনার ছেলে বড় হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, সাবাল্য হয়ে যাবে, বড় হয়ে যাবে, আল্লাহর হুকুম হলো ছেলে মেয়েদের বিয়ের কাজটা সমাধান করে দাও। আপনার ছেলে বড় হয়ে গিয়েছে, আপনার মেয়ে বড় হয়ে গিয়েছে, যদি আপনি বিয়ে না দেন, যদি আপনি তাদের বিবাহ শাদী যদি না দেন, যদি আপনার ছেলে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, যদি নোংরা কাজ করে ফেলে, গুনার কাজ করে ফেলে, আপনার ছেলে একা গুনাহগার হবে তা নয়, মা বাবা তারাও কিন্তু গুনাহগার হবে। যদি আপনার ছেলে ধরা পড়ে যায়, পাশের পাড়ায় গিয়ে যদি আপনার ছেলে ধরা পড়ে যায়, তাকে ন্যাড়া করে মাথায় আলকাতরা মাখিয়ে জুতোর মালা পরে গোটা পাড়ায় ঘোরাবে, বা তোমার সম্মান মাটির সাথে মিশে যাবে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে করে এক মুষ্টি দাড়ি রেখে আদবের সাথে কথা বলে মাথা নত করে হেঁটে লোক সমাজের কাছে যে সম্মানটুকু জোগাড় করেছিলেন, আপনার ছেলের এক কাজে আপনার জীবনের সব কাজ ছেলে বিয়ে দিয়ে দাও। বড় হয়েছে, বিয়ে দিয়ে দাও, ও রাখা যাবে না। কত আলেম হাফেজ কারি ভোগে গেল, কথা বল, পা স্লিপ হয়েছে না হয়নি? বিরান থেকে জুতো মারতে মারতে বার করেছে না করে? তোমার তো সামান্য ছেলে। কত আলেম ইমাম ভোগরে গেল, রাতে রাতি ব্যাগ গুছিয়ে গ্রাম ছেড়ে চলে গেল। না হুজুর আমার ছেলে বেকার, কি খাওয়াবে, কোথা টাকা পাবে, কিচ্ছু নেই। তোমার ছেলে হাতি বিয়ে করছে না ঘোড়া বিয়ে? প্রতিদিন 5 কেজি করে ছোলা কিনে খাওয়াতে হবে। ও তো বিয়ে করছে একটা মেয়ে, কি খাবে? তোমার ছেলে যা খায় তাই খাবে? তোমার ছেলে যা খায়, ওমা মিন দাআবাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মাখলুকের রিজেকের জিম্মাদার কে? তো কথা বলেন, আপনার চিন্তা কি? আপনি কি আম্বানি ঘরে বিয়ে দেবেন? আপনি আপনার ছেলের বিয়েটা আম্বানি ঘরে দেবেন, বড়লোক বাড়ি দেবে, সংসার টিকবে? বাপ ও তো বলবে, এসে বলবে এসি তো, ফ্রিজ কই, আমি জামা কাপড় কাচবো এইভাবে, ওয়াশিং মেশিন কই, মাইক্রোওভেন কই, ঠেলা বলবে। কত কিনবে, কিনে কিনে মরই, শুধু কিনা, এবার কারেন্টের বিল। অর্থাৎ আল্লাহ আপনাকে যেই দরের মানুষ করেছেন, আপনিও আপনার ছেলের বিয়ে দেবেন সেই রকম একটা ফ্যামিলি, যাতে সামঞ্জস্যটা ঠিক থাকে, যাকে বলা হয় আরবিতে কুফু, মানে বারাবার, সমান সমান, যাতে না আপনাকে ও ছোট করতে পারবে, না আপনি ওকে ছোট, না আপনার বাড়িতে আপনার বৌমা এসে ছোট হবে, না আপনার ছেলে শ্বশুর বাড়ি গিয়ে অপমান। সামঞ্জস্য, যেমন শিক্ষা সেমন শিক্ষা থেকে বিয়ে দেয়।
সব ঠিক থাকে। এগুলো লক্ষ্য করবেন না, হুটহাট করে বিয়ে দেবেন। বাবা এত বড় করে বিয়ে করছে, আমি তো দেখতে পারবো না, তা যা সে দোষটাও মা বাবা। খাওয়াবো রাজার বউ, দেখাবো বাঘের ছেলে, রাজবো খাওয়াবো, যখন চোখ দেখাবো কিসের চোখ দেখাবো? বাঘের চোখ। বাপকে এমনই হতে হয়। প্রতিদিন জুম্মার দিনে মসজিদে যাচ্ছেন, আপনার ছেলে পুলে নাতি পোতা সব যাচ্ছে। প্রত্যেক দিন আপনার ছেলে বছরে 52টা দিন জুমা, 52 দিন মসজিদে যায়, কোনদিন ছেলেকে ডেকে বলেছে একদিনও বলেছে? আর কথা বলো, জুমার ওয়াক্তে মোট কত টাকা? 22 টাকা। তাহিয়াতুল উযু আছে, দুখুলুল মসজিদ আছে, আফলাল জুম্মা আছে, ফরজ নামাজ আছে, বাদাল জুম্মা আছে, আখরি যোহর আছে, সুন্নত আছে, নফল আছে। মোট নামাজ হলো, কেন বলেন না কেন? মানে আপনি একা চুপি চুপি জান্নাতে যাবেন, ছেলেপুলে সব জাহান্নামে ঢুকে যায়, তাই বলেন না? এটা হবে তো? আপনি একা জান্নাত যেতে পারবেন তো? আর আল্লাহ যে কোরআন পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো আর তোমার আল আওলাদদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। দায়িত্ব কার উপর? কেন বলেন না কেন? প্রত্যেকদিন ফজর বেলার নামাজ পড়তে যান মসজিদে, একটা দিকে যাবার সময় ছেলে দরজা ঢুকেছে, ওর নামাজ পড়বি চ, ও একদিনও ডেকেছে কেন? আপনার কি ডাকা উচিত ছিল না ছেলেকে? যখন তুই নামাজটা পড়বি, কি হলো? মারপিট করছে নাকি? আবার দরুদ শরীফ আল্লাহু আকবার। দরুদ শরীফ আল্লাহু আকবার। সাল্লি আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, পরিবেশ খারাপ হয়ে দোষ হয়ে গেছে। আমি পরের ছেলেকে বলিনি যে ডেকে ডেকে নামাজ পড়া। আপনার উচিত ছিল আপনার ছেলেটাকে নিয়ে গিয়ে নামাজ পড়া। আপনার উচিত ছিল আপনার ছেলেটাকে কোরআন পাকে তালিম দেওয়া। আপনার উচিত ছিল আপনার ছেলেকে পাক না পাকে শিক্ষা দেওয়া। এটা আপনার উচিত ছিল। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। শরিয়াতের এলেম যতটুকু শিক্ষা করা ফরজ, সেই এলেমটুকু আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন। যদি আপনি ছেলের একটা সুন্দর দেখে নাম রাখেন, যদি আপনি আপনার ছেলেকে শরিয়াতি এলেমের শিক্ষা দিতে পারেন, যদি আপনি আপনার ছেলেকে সময় মতো বিবাহ শাদী দিতে পারেন, আপনার ছেলে মেয়েরা আপনার মরণের পরে 4টে কাজ তারা করবে। আল্লাহ রাসূল বলেন, মা বাপ যখন মারা যাবে, মা বাবার মরণের পরে ছেলে মেয়েদের উপরে আল্লাহ তরফ হইতে 4টে কাজ আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। 1 নাম্বার কাজ হলো মা বাপের লাশটা গোসল দাও, কাফন পরিয়ে দাও, জানাজার নামাজ পড়ো, কাফন করে দাও। 2 নাম্বার কাজ হলো
মা বাপ বাজারে যদি কিছু ঋণ করে যায়, গ্রামে যদি কিছু ধার দিনা ঋণ করে যায়, ছেলে মেয়েদের দায়িত্ব হলো মা বাবার ঋণটা পরিশোধ করে দাও। 3 নাম্বার কাজ হলো যদি মা বাপ কিছু ওসিয়াত করে যান, ছেলে মেয়েদের কাজ হলো মা বাবার ওসিয়াতটা পালন করে দাও। 4 নাম্বার কাজ, মা বাপ জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত ঘর বাড়ির জিনিসপত্র যা কিছু রেখে গিয়েছে, ছেলে মেয়েদের ভিতরে কোরআন হাদিসের মোতাবেক ভাগ বন্টন করে নাও। কটা কাজ বলেন না? বাপ মরে গেলে ছেলের উপর কটা দায়িত্ব পড়ে? 1 নাম্বার গোসল দাও, কাফন করো, জানাজার নামাজ পড়ে। 2 নম্বর কাজ হলো জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব টেনে টুনে বার করে নিয়ে আয়। আর ভাই বোনেরা বসে বসে যে যার মতো ভাগ বিতরণ করে যে যার মতো দিয়ে। তাই তো? তাই তো? তাই বললুন আমি? তাই বললু একটা ঋণ শোধ করবে কে? পাড়ার লোক, ইমাম সাহেব কে করবে? আগে ঋণ শোধ হবে না আগে জমি জায়গা ভাগ হবে? আগে ওসিয়াত পালন হবে না আগে জমি জায়গা ভাগ? পাড়ার লোক টাকা চাইতে, তোর আব্বা আমার থেকে 10,000 টাকা ধার করে দিয়েছে, ও লোকটার হাত ধরে 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 কবরস্থানে গিয়ে বাপের কবরটা দেখিয়ে বলছে ওইখান থেকে, বলছে ওখান থেকে, বলছে আমি দিতে পারবো, বাপের ঋণ আমি শোধ করতে পারবো। ছেলে যে গলা লম্বা করে বললো বাপের ঋণ শোধ করতে পারবে না, বাপ এই ঋণটা লিখে ধরাও পড়তে কথা বলে, ধরা পড়তে হবে না? হবে না? মানুষটাকে ফাঁকি দিলেন, তার দোকান থেকে খাবার টাবার নিয়ে, সবজি আনাজ দিয়ে, মুদিখানার দোকানে মালপত্র নিয়ে টাকা যে দিলেন না, ফাঁকি দিলেন, আপনি যা ধরা পড়বেন না? ও এরকম করুনি, ও ধরা পড়বে না তো? পড়বে। এই ভয়টা যেন অন্তরে থাকে, এই ভয় যদি অন্তরে থাকে ঋণ শোধ করে যাবেন, কারোর উপর আশা করে যাবেন না আপনার ছেলে ঋণ শোধ করবে, এর কোনো গ্যারান্টি নেই। ও ঋণ নাও শোধ করতে পারে। ঋণ যদি আপনার শোধ যদি না হয়, একদম খারাপ করবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের কাছে ওয়াজ করছেন, ও সাহাবা কেরামেরা বলো তো দেখি সবচাইতে গরিবকে, সবচাইতে গরিবটাকে? আল্লাহ নবী সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটার টাকা পয়সা নাই সে হলো সবচাইতে বড় গরিব। আল্লাহ রাসূল বললেন বাবা না, ওই মানুষটা সবচাইতে বড় গরিব নয়, সবচাইতে গরিবকে শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে মাহশারে কতগুলি বান্দা বান্দি উঠে দাঁড়িয়ে যাবে, যাদের আমলনামাটা এত বিশাল হবে, যাদের নেকির পাল্লাটা এত বেশি হয়ে যাবে, তারা তাদের নেকির জন্য তারা জান্নাতি হয়ে যাবে। কিন্তু তারা যখন নেকির পাল্লা মাথায় করে নিয়ে, আমলনামাটা হাতে করে নিয়ে তারা যখন মিজানের পাল্লার কাছে আসতে থাকবে নেকিটা মাপার জন্য, কিয়ামতের ময়দানে মাহশারে কতগুলি মানুষ তাদেরকে ঘিরে ফেলবে, তাদেরকে ঘিরে ফেলে বলবে, চাচা আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনি কি আমাকে ভুলে গেলেন? আপনার জমিতে আমাকে 5 দিন কাজ করিয়েছিলেন, সেই টাকাটা আপনি আমাকে দেন না। কতবার আপনার বাড়িতে গিয়েছি, আপনি আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছেন, আপনার ঘরে আমাকে রঙের কাজ করিয়ে টাকা দেন নাই, প্লাস্টারের কাজ করিয়ে টাকা দেন নাই, আপনি আমার থেকে 5,000 ধার করে টাকা দেন নাই, আপনি আমার কাছে বিল্ডার্সে মাল নিয়ে টাকা দেন নাই, আপনি আমার দোকানে ধারে গিয়ে টাকা দেন নাই। আজ ময়দানে মাহশারে আমাদের ঋণগুলো আমাদের শোধ করে দাও। মানুষটা বলবে আমার কাছে কি পয়সা আছে তোদের ঋণ শোধ করতে? পয়সা